আমরা মুর্শিদাবাদ ঘোরার পর আমরা রাত 9টার সময় ঢুকে গেছিলাম তারাপীঠে। আর তারাপীঠে হোটেল পাওয়ার পর ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরে। আর মন্দিরে এসে মায়ের দর্শন করে, আর এটা যেহেতু আমাদের রাতের ভিডিও, তো সকালে দেখা হচ্ছে, সকালে পুজো দেওয়ার সময়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশিস ক্রিয়েশন। আর আজকে আমরা এখন রয়েছি তারাপীঠ, এখন যাচ্ছি পুজো দিতে। এই যে সবাই রেডি হচ্ছে, এই যেদিকে সবাই রেডি হচ্ছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমার শাশুড়ি এখন রেডি হবে। আমরা এখন যাচ্ছি মন্দিরে গিয়ে পুজো দিতে। এখন বাজে 5:30 বাজে, কারণ 5:30টার মধ্যে যেতে বলেছে। তো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে, টাটা। আমরা পুজো দিতে বেরিয়ে গেছিলাম। এটা হলো মন্দিরের রাস্তা। কি ভিড় দেখেছো, মানে অনেক লোকের এখানে পুজো দেওয়াও হয়ে গেছে, ফিরছে। আর আমরা এখন যাচ্ছি, 5:30টার সময় এরকম ভিড়, তাহলে ভাবা যায় যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। যাই হোক, আমাদের এই যে আমরা চলে এসেছি যেখান থেকে পুজোটা দেব। আর এখন যাচ্ছি মন্দিরের ভেতরে, কারণ মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, তাই ভিডিও আমি হয়তো করতে পারবো না, যতটুকু যা করা যায়। আর দেখতেই পাচ্ছ মন্দিরের আশেপাশে সব একদম অন্ধকার। আর আমরা এখন দাঁড়িয়েছি লাইনে, কারণ লাইনটা একটু ছোট আছে এই মুহূর্তে। আমাদের পরেও অনেক লোক এসছে। আর এদিকে আমাদের পুজো দিয়ে বেরোনোর পর দেখো পুরো আকাশ ঝলমলে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আমরা যখন পুজো দিয়েছি, আমাদের 7:30টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু আমাদের ভোগ দেওয়া হবে, তো তাই জন্যে আমাদের একটু ওয়েট করতে হবে 1:30টা পর্যন্ত, কারণ 1:30টার সময় মাকে 12টার সময় ভোগ দেয়। তো সেটা প্রসাদটা পাবে আমরা 1:30টার সময়। তাই জন্য এই যে ওয়েট, এখানে আমরা এসে সব জুতো টুতো পরার পর এখন যাবো একটু ঘুরতে। আর এখন আমরা বেরোচ্ছি, এই যে আমার শাশুড়ি শ্বশুরও চলে এসছে। আর এখন আমরা যাচ্ছি মহাশ্মশান, তারাপীঠ মহাশ্মশানে একটু এদিক ওদিক ঘুরবো। আর এটা হচ্ছে শ্মশান, দেখতেই পাচ্ছ, সত্যিই মনটা ভরে যায়। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছি। তারপর ওখান থেকে শ্মশান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা একটু টিফিন খেয়ে নিয়ে আমরা এখন যাব বড়মা তলায়। আর এই যে বড়মা তলা, যেটা আমরা আমাদের ওখান থেকে একটু শুনে এসেছিলাম, এখানে খুব জাগ্রত নাকি মা। তো এখানে এসেছি, এই যে মায়ের মুখ, সত্যি মনটা ভরে গেল। সকাল রাত্রির থেকে আমরা এখানে তারাপীঠে কাটাচ্ছি। রাত্রে গিয়েও মায়ের মুখ দর্শন করেছি, সকালে তো অসাধারণ পুজো দিয়েছি। আর এখানে এসে এই যে বড় মাকে দেখছি, মন শান্তি হয়ে যাচ্ছে। আমার মেয়ে দুষ্টুমি করছে, দুষ্টুমি বলতে কি লিপস্টিক পরছে। তো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। আমাদের পুজো তো সকালেই দেওয়া হয়ে গেছে, একটু ঘুরতে বেরিয়েছিলাম। তারপর এসে সবাই ফ্রেশ হয়ে নিয়ে এখন সবাই সবার মতো গল্প করছি। কারণটা হলো গল্প করার কারণটা হলো আমাদের ভোগ প্রসাদ দেওয়া হয়েছে, তো সে মন্দিরে যেতে বলেছে আবার 1টার সময়, তখন মাকে ভোগ দেবে। তো তারপরে আমরা ভোগ পাবো, তারপর আমরা বাড়ির পথে রওনা দেব। আর আমাদের হচ্ছে তারাপীঠে বহুবার আসা হয়েছে, তো তাই জন্যে আমরা সমস্ত জায়গায় যাচ্ছি না। যেরকম মামা খাপার বাড়ি, অনেক কিছু জায়গা আছে, তো সেসব জায়গা আমরা বহুবার দেখেছি, তো তাই জন্য আর যাওয়া হয়নি। শুধু একটা জায়গায় গেছি, সেটা হচ্ছে বড়মা তলা। সেটা আমরা বাড়ির আমাদের ওখান থেকেই শুনে এসেছি, একজন এখানে এসেছিল, তো তার কাছ থেকেই শুনে এসেছি। এসে সেখানে গেছি, খুব সুন্দর, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। মাকে দেখে সত্যি কথা বলতে ঠাকুর দেবতাকে দেখলে মনটা এমনি খুব শান্ত হয়ে যায়। আর এখানে এসে সত্যিই একদম এত হইচইয়ের মধ্যেও তবুও মন শান্ত। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে। আর আমরা বাড়ি যাওয়ার পথেও অনেক জায়গায় যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ে যে কত লিপস্টিক পরতে পারে তার নেই ঠিক, এখনও যাওয়ার ঢের দেরি, কিন্তু ও লিপস্টিক ঘষতেই আছে। তো দেখা হচ্ছে একটু পরে। এই যে আমরা ভোগ নিতে চলে এসেছি। আর ভোগটা মাথায় ওর কারণটা হলো, যারা তারাপীঠে এসছো তারা সবাই জানো, এটা হলো নিয়ম, ভোগটা মাথায় নিয়েই আসতে হয়। তো আমি যখন আসছিলাম তখনও বহু লোক হোটেলে নিয়ে যাচ্ছিলো। আমরা যেহেতু হোটেলে ওইভাবে নিয়ে আসবো না, তাই কন্টেনারে নিয়ে চলে এসেছি। এসেই যে আমরা সবাই খাচ্ছি। আর ভোগটা যা স্বাদ, বাড়িতে ভালোভাবে রান্না করলেও এরকম স্বাদ নেই। মায়ের যেহেতু ভোগ খুব স্বাদ ছিল। আর আমার শাশুড়ি বলছিল মাছটা তো অসাধারণ ছিল, যদিও আমি মাছ খাই না তাই খাইনি, কিন্তু কি আর বলবো, সব মিলিয়ে অসাধারণ ছিল ভোগটা।
আমাদের যেহেতু বেরোতে হবে তাই জন্য তাড়াহুড়ো করে এই যে খাওয়া টাওয়ার পর আমরা বেরিয়ে গেছি। আর আমরা এখন এখান থেকে যাব কঙ্কালীতলা। আই থিঙ্ক আমি উচ্চারণটা ঠিক করলাম, বলতে পারছি না। তারপর এই যে এই মন্দিরে পৌঁছে গিয়ে ফার্স্টেই মন্দিরে রয়েছে শিবলিঙ্গ। আর এখানে না সবথেকে বড় কথা হলো এখানে না মানে মূর্তিতে পুজো হয় না, এখানে যা পুজো হয় সব ফটোতে পুজো হয়। কারণ এখানে নাকি মানে স্বপ্ন আদেশ, সেখানে কোনো ফটো মানে মূর্তিতে পুজো হবে না, সব ফটোতে পুজো হয়। আর এই যে ইনি হলেন মানে ইনি যে কী চাইছিলেন আমরা বুঝতে পারছিলাম না। তারপর ওনাকে পার করে আমরা চলে এসেছিলাম মন্দিরে। আর এই হলো মন্দির, মন্দিরটার আশেপাশের ভিউটা খুব সুন্দর, হয়তো দিনের বেলায় আসলে ভালোভাবে দেখানো যেত। যাই হোক, আমরা এই যে ভেতরে ঢুকছি, আর ভেতরে ঢুকেও দেখো দেখো ফটো, মানে কোনো মূর্তি নেই, মায়ের পা আর মায়ের একটা ফটো, এতেই পুজো হয় নাকি এখানে মূর্তিতে পুজো করলে এখানে কিছু হয়, তাই জন্য মানে অঘটন হয়। তারপর উনি আমাদের পেছনে পেছনে ঘুরছিল বলে ওনাকে পাউরুটি দিতে গিয়ে উনি আবার সে পেছনে পেছনে আসছিল। তারপর আমরা এখন এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন যাব বোলপুর শান্তিনিকেতন। আর এখানে এসেও কাণ্ড হয়েছে, ফার্স্টে শান্তিনিকেতন এসেছি, এসে দেখি সব অন্ধকার। তারপর চলে গেছিলাম ওই সোনাঝুরি হাটে, তো সেখানেও দেখি সব অন্ধকার, কারণ মেলা শেষ হয়ে গেছে, সব গোটাচ্ছে। আর তারপর এলাম শান্তিনিকেতনে, আবার এসেই এই যেই দোকানগুলো খোলা ছিল এখান থেকে একটু কেনাকাটি করে তারপর আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। ওই যে বলে না, নেই মামা থেকে কানা মামা ভালো। তো আমাদের ঘোরার ভিডিওটা এইটুকুই।